বনগাঁ পৌরসভার এক নির্দল কাউন্সিলরের বিরুদ্ধে মহিলার নির্মীয়মান বাড়ি ভাঙচুর করে গুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বনগাঁ পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে। প্রহিত মহিলা শিপ্রা সর্দার এদিন বিকেলে বনগাঁ থানায় কাউন্সিলর সহ 4 জনের বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও মারধরের অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বিজেপির অভিযোগ, চিরঞ্জিত নির্দল থেকে ভোটে দাঁড়ালেও তিনি তৃণমূল সমর্থিত কাউন্সিলর। তৃণমূলের বড় নেতাদের মদতেই এসব করে চলেছেন। কাউন্সিলর প্রকাশ্যে কিছু না বললেও অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন যে জায়গায় মহিলার ঘর করছিলেন সেটা তার নিজের জায়গা নয়। সেই জায়গায় এলাকার ছেলেমেয়েরা খেলাধুলো করে। তার পাশেই ওই মহিলার জমি আছে। ওই মহিলা এই জমি দখল করার চেষ্টা করছিল। এলাকার মহিলারা গিয়ে ঘর তৈরির কাজে বাধা দিয়েছে। আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। পুলিশ জানিয়েছে, শিপ্রা সর্দারের বাড়ি সুভাষপল্লী এলাকায় বনগাঁ শহরের পূর্বপাড়া হাজারি লাল স্কুলের কাছে তার জমি আছে। শিপ্রা দেবী বলেন, আমাদের নিজেদের জমিতে পাঁচিল দেওয়া ছিল। আগেও কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাস লোকজন নিয়ে এসে প্রাচীর ভেঙে দিয়েছিল। এদিন সকালে আমরা টিনের ঘর তৈরি করছিলাম, তিনি সাঙ্গপাঙ্গদের নিয়ে এসে সেই ঘরও ভেঙে দিয়েছে। আমিও আমার মা বাধা দিতে গেলে আমাদের মারধর করা হয়। কাউন্সিলর আমাদের কাছে 2 লক্ষ টাকাও দাবি করেন। স্বামী সন্তান নিয়ে তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন। আর আমাদের ওখানে বাড়ি করছি তো, অনেকদিন কিনেছি জমিটা। ওই পূর্বপাড়া, ওটা 18 নম্বর ওয়ার্ড। ওখানে আগের বারও বাড়ি করতে গেছে, করতে দেয়নি। এবার আমরা একটা ইসের ঘর করেছি বাঁশ দিয়ে, বুঝলেন, টিনের ঘর। সে এসে ভেঙে দিয়েছে প্রথম, ফিরে চিরঞ্জিত ছেলে পেলে, তারপর ফিরে আবার করেছি ঘরটা। করলে একবার ঘর ভেঙে নিয়ে চলে গেছে, পাঁচিল পুরো একেবারে ভেঙে দিয়েছে। আজকে সব করেছে। ওদের দাবি ও জানে, আমি ওকে বলেছি 2 লাখ টাকা চেয়েছিল, দিতে পারিনি। ঘটনাটা, আমি একটা পূর্বপাড়া হাজারিলাল স্কুলে 18 নম্বর ওয়ার্ডে একটা জমি কিনেছি। 8 বছর হয়ে গেছে। 8 বছরের মধ্যে এতদিন কোনোদিন সমস্যা হয়নি। যখনই ওই কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাস ওখানে কাউন্সিলর হয়েছে, তখন থেকে আমাকে ডিস্টার্ব করে যাচ্ছে। মানে ওই জমির দরুন 2 লাখ টাকা চেয়েছে। 2 লাখ টাকা যদি না দিতে পারিনি বলে তারপরে অনেক ধরনের কথাবার্তা বলেছে। আর এখন এমন ব্যবস্থা করছে যে আমাকে ওখানে টিকতেই দেবে না। মোটামুটি ওই জমিটা ওনার চাই, এইরকম একটা ব্যাপার নিয়ে দখল করার চেষ্টা করছে। এবং ওর ছেলে পেলে সব এসে আমাকে মাকে মারধর করছে। আর বলছে ওখানে আমাদের এই পাড়াতে আর ঢুকতে দেবে না, আসলে পুরো মাটির তলায় মেরে পুঁতে দেবে একদম। এটা হচ্ছে চিরঞ্জিত বলছে, চিরঞ্জিতের ছেলে পেলে বলছে, এরাই বলছে। চিরঞ্জিত বিশ্বাস হচ্ছে 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। প্রচন্ড টর্চারিং করছে, আমরা খুব ভয়ের মধ্যে আছি। চিরঞ্জিত বিশ্বাস, সন্তু, বাপ্পা, রাজদীপ, আরো আমি নাম বলছি, রাজদীপ। হ্যাঁ, একটা কুপ্রস্তাবও দিয়েছে, সাথে আমি রাজি হইনি। তারপরেই ওর এই ধরনের, ও এমনিতেও ভীষণ বাজে ছেলে। সেটাও 2 বছর আগেই, টাকা দিতে পারিনি তারপরেই। হ্যাঁ, আজকে আমি অভিযোগ আগেও করেছি, আজও করছি, আগে 2টো আছে। আমি পৌরসভাতেও অভিযোগ করেছি। অভিযোগ অস্বীকার করে বনগাঁ পৌরসভার নির্দল কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাস বলেন, অ্যাকচুয়ালি আমি ব্যাপারটা জানি না ঘটনা কি হয়েছে। যিনি হয়তো কমপ্লেন করেছেন তাকে আমি সঠিকভাবে চিনিও না। আমার বিরুদ্ধে যারা কমপ্লেন করেছে, আমি শুনেছি আজিলাল স্কুলের পেছনে একটা প্লট কেউ একজন কিনেছেন। আর ওয়ার্ডে যারা, ওখানে তো মানে বাচ্চা ছেলেরা ওখানে খেলাধুলা করে, ওখানকার যারা গার্জিয়ান আছে তারাই আমাকে এসে হয়তো জানিয়েছিল যে দাদা ওখানে একটা কনস্ট্রাকশন, ইলিগাল কনস্ট্রাকশন খাস জমির উপরে। কারণ যিনি কনস্ট্রাকশনটা করছেন তার নিজস্ব 3 কাঠা জমি আছে। তিনি সেই জমিটা ছেড়ে দিয়ে ওই খাস জায়গা যেখানে বাচ্চারা খেলা করতো ওখানে একটা অবৈধ একটা কনস্ট্রাকশন করছিলেন। মহিলারাই, আমাদের ওয়ার্ডের মহিলারাই সেটা প্রতিহত করে আমাকে জানিয়েছে তারা এই জায়গাটাকে আবার পুনর্দখল করেছে। যে জায়গাটা ওই অসাধু মহিলা যে আমার বিরুদ্ধে কমপ্লেন করে, আমি চিনি না, সত্যি বলছি, এই ধরনের কথা বলেছে, আমার সত্যি খারাপ লাগছে। আমাদের ওয়ার্ডের মহিলারাই প্রতিহত করেছে এই জায়গাটা। ওই কাউন্সিলরের কাজই আজকে মেয়েকে মেরেছে, মেয়ের মাকে মেরেছে, তার কারণ তাদের বাড়ি করতে দেবে না, 2 লক্ষ টাকা দিতে হবে। 2 লক্ষ টাকা ওই এলাকায়, ওই 18 নম্বর ওয়ার্ডে যেই বাড়ি করুক, যেই দোকান করুক, ওই চিরঞ্জিত গুন্ডা মস্তান তৃণমূলের, তাকে টাকা না দিয়ে কেউ কিছু করতে পারবে না। ইভেন আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আপনারা খবর নিন, বিয়ে বাড়ির যদি বড় প্যান্ডেল কেউ কারোর উঠানে করে তাও ওকে টাকা দেওয়া লাগবে। শুধু টাকা দেওয়া নয়, নেমন্তন্নও করা লাগবে। মাথার উপরে কার হাত?
তৃণমূলের জেলা সভাপতির হাত মাথার উপরে। ওকে তৃণমূল কাউন্সিলর 100% তৃণমূলের কাউন্সিলর, দাঁড়িয়ে ছিল নির্দলে কিন্তু কাউন্সিলর তৃণমূলের। আর মাথায় হাত কার? তৃণমূলের যিনি এই জেলার সভাপতি, তিনার হাত মাথার উপরে। গুন্ডামি করবে, এটা স্বাভাবিক ব্যাপার। 70 সে নেবে, 30 এ নেবে, এই তো রেশিও। ব্যুরো নিউজ, আনন্দ বার্তা।